হে ভোলানাথ, আমার রামের মতো ছেলের জন্য সীতার মতো বউ পাইয়ে দাও। এদিকে আশীর্বাদের আংটিরই কোনো খোঁজ নেই। যদি নিজের মা হতো তাহলে এইসব গন্ডগোল হতো না। শুনুন, আপনার মায়ের একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দাদা, তাড়াতাড়ি আগের অটোটাকে ফলো করুন না প্লিজ। যাবো না ওদিকে। দাদা, খুব প্রয়োজন আছে বলেই আপনাকে বলছি। আমি মহন্ত মশাই দেবনারায়ণ উপাধ্যায় নাতনি, প্লিজ নিয়ে চলুন। হ্যাঁ তো তাহলে বলুন ওনাকে পালকি নিয়ে আসতে। চলুন দাদা, পৌঁছে দিন। এই এসব কি দাদাগিরি হচ্ছে? এটা দাদাগিরি নয়, সুমনার গান্ধীগিরি। যদি দাদাগিরি দেখাতাম তাহলে অটোটাকে পুরো ভেঙে দিতাম, তারপর তোমাকে নিয়ে আমি মিছিল বের করতাম। এবার সামলো তোমার পালকি। চলুন ম্যাডাম, আপনাকে নিয়ে যাচ্ছি আমি। অটোটা বেশি দূর যায়নি, ধরে ফেলবো আমরা। আসুন। প্রভু মহাদেব আপনার মঙ্গল করুন। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও নিয়ে যাও, দেখবে তোমার অটো ভেঙে দেবে। আন্টি শুধু একবার সুস্থভাবে বাড়ি পৌঁছে যান। আমাকে ওনার ছেলে ফোনও তো করেছিলেন। ও নো, ফোন তো ওখানেই রয়ে গেল। সুমনা, আপনার সঙ্গে তো কথা বলছিল। সেই মুহূর্তেই আপনার মা হসপিটাল থেকে বেরিয়ে চলে যায়। এই আপনার মায়ের ব্যাগ, আর এই হলো ওনার ফোন, আর এটা ওই মেয়েটির ফোন। তাড়াহুড়োতে ফেলে চলে গেছে। ফোন যদি এখানে থাকে তাহলে আমি ওনাকে খুঁজবো কি করে? ও আপনার মায়ের পিছু পিছুই গেছে। খুব চিন্তায় ছিল আপনার মাকে নিয়ে। যদি ও না থাকতো তাহলে গুন্ডাগুলো আপনার মায়ের সব কেড়ে নিত। মা যেন মন্দির পৌঁছে গিয়ে থাকে, আর আরতির এঙ্গেজমেন্ট নিয়ে যেন কোনো প্রবলেম না হয়ে থাকে। কে জানে মন্দিরে কি হচ্ছে। বাবা তো খুব রেগে গেছেন। আরতি শ্বশুর বাড়ির লোকেরা কি ভাবছে। আর যখন এরকম একটা পরিস্থিতি আসে, আমাদের জায়গাতে নিজেকে রেখে ভাববেন যে ভুলটা কার হয়েছে। আপনি বড়, আমরা হয়তো আপনাদের মতো রায় পরিবারের নই, কিন্তু আত্মসম্মান আমাদেরও কোনো পরিবারের থেকে কম নয়। এবার আমাদের অনুমতি দিন।
সুরভি, তুমি কোথায় ছিলে বলো তো? তোমার জানা আছে একটা আংটির জন্য এখানে কত বড় ঝঞ্ঝাট হয়ে গেল? তামাশা নয় নিখিলেশ, মাথা হেঁট হয়ে গেছে রায় বাহাদুর পরিবারের। আজ পর্যন্ত কারো সাহস হয়নি যে আমাদের সামনে উঁচু গলায় কথা বলবে, আর আজ এই আমাদেরকে একটা প্রশ্নের সামনে দাঁড় করালো। আমি তোমার কাছে এটা আশা করিনি ছোট বৌমা। মারুতি, তোর বাবা মারা যাবার পরে ছোট মায়ের হাতে তোর সমস্ত দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু হয়তো ওর নিজের দায়িত্ব ভুলে গেছে। কিন্তু মা, তোর দাদু এখনো বেঁচে, আর সব দায়িত্ব পালন করতে এখনো সক্ষম। চল মা। সুরভি, কি হলো? হে ভোলানাথ, এ কি হলো? আমার দেখ, এত বছরের তপস্যা এক নিমেষে ভেঙে গেল। সব ওই মেয়েটার জন্য, শুধুমাত্র ওই মেয়েটার জন্যই। আন্টি, আন্টি আপনি ঠিক আছেন তো? সুমনা এখানে? এই মেয়েটা এখানে কি কাণ্ড ঘটাতে আবার এলো? মা, মা, এটা তুমি কি করলে? তুমি ওকে মারলে কেন? ও সুমনা, সুমনা উপাধ্যায়, ও এখানেই থাকে, আমার বেস্ট ফ্রেন্ড। কি? এ তোর বেস্ট ফ্রেন্ড? নন্দিনী, যদি ও তোর বেস্ট ফ্রেন্ড হয়ে থাকে
তাহলে আমার মনে হয় তোকে কলেজ ছাড়িয়ে তাড়াতাড়ি পাটনা থেকে ভাগলপুরে নিয়ে যাওয়া উচিত। মা, আরে ও তো কারোর ফ্রেন্ডই হতে পারে না, চোর, একটা চোর, যে পবিত্র শ্রাবণ মাসে নিজে মেয়ে হওয়ার সুবিধা নিয়ে অন্যান্যদের ঠকায়, আর আজও আমাকে নিশানা করেছে। মা একদম ঠিক বলছে নন্দিনী, ও হলো 1 নম্বরের প্ল্যানার। যখন আমরা যাচ্ছিলাম তখন ওই জ্যাম লাগিয়ে রেখেছিল রাস্তায়। ও কোনো বুড়ির সাথে ধর্নায় বসে জ্যাম লাগানোর চেষ্টা করছিল রাস্তায়। এটাও তো হতে পারে ও অসহায় লোকদের লুট করার চেষ্টা করছিল। চুপ কর, যা ইচ্ছে বলে যাস আরে না। সত্যি বলছি, আমি চিনি বিশ্বাস কর। ওকে। সুমনা আমার সাথে হস্টেলে থাকে, ফ্রেন্ডস আমরা। মায়ের হয়তো কোথাও ভুল হচ্ছে। নন্দিনী, আমি নিজে দেখেছি। নন্দিনী, আমার থেকে বেশি চিনিস মানুষকে। তুই জানিস না ও আজ কি করেছে? আজ যখন জ্যামের জন্য দেরি হচ্ছিল আমি একটা অটো ধরি, আর ও সেই অটোটা নিয়ে পালিয়ে যায়। যখন আমি আটকানোর চেষ্টা করেছি আমাদের অটো উল্টে গেছে, আমি অজ্ঞান হয়ে যাই, আর তারপর ও আমার সব জিনিস নিয়ে পালিয়ে গেছে। আর কত বড় সাহস, এখানেও চলে এসেছে। আন্টি, আন্টি আপনি একদমই ভুল ভাবছেন। আমি তো আপনাকে ছিনতাইবাজদের হাত থেকে বাঁচানোর জন্যই ওসব করেছি। আমি ছিনতাইবাজ নই আন্টি, আমার কথা বিশ্বাস করুন আন্টি। নতুন করে গল্প বানানোর দরকার নেই, আর আমাকে আন্টি বলে ডাকারও দরকার নেই। তুমি চোর নও সেটা তুমি বলছো, তাহলে বলো কোথায় আমার জিনিসপত্র যা আমার কাছে অটোতে ছিল? আমার পার্স, আমার মোবাইল, আমার আংটি, কোথায় সেগুলো? ওই সব কিছু এখানে আছে মা। ও সত্যি বলছে মা, ও তোমাকে লুট করার নয়, বরং লুট হওয়ার হাত থেকে বাঁচিয়েছে। তুমি আজকে যে অটোতে করে যাচ্ছিলে তারা তোমাকে লুট করার প্ল্যান করেছিল, আর সেই প্ল্যানটা ও শুনে ফেলে। আর তারপরে ও যা করেছে সেই জন্যই করেছে। এমনকি পালানোর সময় তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওই তোমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। আর এই গল্পটা তোকে কে বলেছে? এই চতুর মেয়েটা? না মা, আমি হাসপাতাল থেকে জেনে এসেছি। আর তোমার জিনিসগুলো ওখানেই ছিল, যা ও হাসপাতালে রেখে এসেছিল। আর তোমার ফোনে যখন আমার ওর সঙ্গে কথা হয়েছিল তখন ওই আমাকে হাসপাতালে ডাকলো। ও লুট করার চেষ্টা করেনি মা। তুই বলছিস ও চোর নয়? তাহলে ওকে জিজ্ঞেস কর ও অযাচিত ভাবে আমায় সাহায্য করেছে কেন। আর এই অযাচিত সাহায্যের কি পরিণাম হলো? আমি লগ্নের মধ্যে পৌঁছতে পারলাম না, যেটা দিদি বের করেছিল। অংশুমান আরতির আশীর্বাদ ভেঙে গেল, সম্পর্ক হওয়ার আগেই ভেঙে গেল। লোকে রায়বাহাদুর বংশে প্রশ্ন তুলছে। আর তাছাড়া বাবা আমার মমতার উপর প্রশ্ন তুলছেন। অংশুমান কার জন্য? ওরই জন্য তো। মা কিন্তু ও তো। কিসের কিন্তু রে বাবা? শুধু ধন সম্পত্তি চুরি করাই চুরি নয়, যে কারো ত্যাগ, অনেক বছরের তপস্যা চুরি করে, তার থেকে বড় চোর আর কেউ হতে পারে না। আর ও আজ সেটাই করেছে। তোর বড় মার কাছে, মানে মনোরমা দিদির কাছে আমি কোন মুখে যাব? এত বছর বাদে ওনার জীবনে খুশির আলো জ্বলেছিল, তাও ওর জন্য নিভে গেল। যখন দিদি প্রশ্ন করবে তখন কে উত্তর দেবে? ওনার প্রশ্নের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে অংশুমান। প্রশ্ন একজন মার কাছে, মায়ের মমতার কাছে হবে। তাহলে কি ও দিদির প্রশ্নের কাঠগড়ায় দাঁড়িয়ে আমার মা হওয়ার, আমার মমতার প্রমাণ দিতে যাবে? মা তুমি একটু শান্ত হও। না অংশুমান না, দিদির অপরাধী আমি। সব প্রশ্নের উত্তর আমাকেই দিতে হবে।
অংশুমান। ব্যাস। চল চল। মায়ের রাগটা দেখেছিস তো এবার? চল চুপচাপ পালাই এখান থেকে, নাহলে আর একটা নাটক শুরু হয়ে যাবে এবার। চল। এই ফোনটা তুমি ফেলে এসেছিলে। সরি, ওই এতটা সাহায্য করার পরেও তুমি মায়ের চোখে অপরাধী হয়ে গেলে। কিন্তু তুমি যেরকমটা মাকে দেখলে, মা সত্যি সেরকম নয়। আমি তো জানি না মা কেমন হয়। আমি তো শুধু বইয়ে লেখা মাকেই চিনি, যে তার সন্তানের জন্য নিজের সবটুকু উজাড় করে দেয়, তাদের ভীষণ ভালোবাসে, যখন ভুল করে তখন বকে। আমি তো আমার মাকে কখনো চোখেই দেখিনি। আমি জানি না যে মায়ের বকুনি কেমন হয়, মায়ের ভালোবাসা কেমন হয়, মাকে হাসলে কিরকম লাগে। আমি সত্যি কিচ্ছু জানি না। হ্যাঁ, কিন্তু আমি একটা জিনিস অবশ্যই জানি, যে মা যেমনই হোক না কেন কখনোই কোনো ভুল করতে পারে না। সব সময় যা কিছু করে সব কিছু ঠিকই করে। সেজন্য আজকে ভুল ওনার নয়, ভুলটা আমারই। আই এম সরি, আই এম রিয়েলি সরি। অংশুমান, তুই যাবি আমাদের সাথে? ও হলো এক নম্বরের প্ল্যানার। যখন আমরা যাচ্ছিলাম তখন ওই জ্যাম লাগিয়ে রেখেছিল রাস্তায়। এটাও তো হতে পারে ও অসহায় লোকদের লুট করার চেষ্টা করছিল। আরে ও কারোর বন্ধু হতেই পারে না। ও একটা চোর, চোর, যে পবিত্র শ্রাবণ মাসে নিজে মেয়ে হওয়ার সুবিধা নিয়ে মানুষদেরকে ঠকায়। সুমনা, কি হয়েছে? কিন্তু দাদা, সম্পর্ক ভাঙার কারণ তো আমিই হলাম, বল? ওটা আমার বেস্ট ফ্রেন্ড নন্দিনীর পরিবার। আমার প্রিয় বন্ধুর পরিবারের চোখে আমি অপরাধী হয়ে কিছুতেই থাকতে পারবো না। কিন্তু তুমি নন্দিনীকে সবকিছু সত্যি বলে দাওনি কেন? নন্দিনীর মা তো আমাকে সুযোগই দিলেন না। আরতির আশীর্বাদটা ভেঙে গেছে বলে উনি এতটাই দুঃখী আর রেগে গিয়েছিলেন যে উনি কাউকে কোনো কথা বলার সুযোগ দেননি। কোনো ব্যাপার না, তোমার উদ্দেশ্য তো ঠিক ছিল।
আর তাছাড়াও কালকে আমি তোমাকে তোমার হোস্টেলে ছেড়ে দিয়ে আসবো, আর তোমার বন্ধু নন্দিনীকে পেয়ে যাবে, আর সব ভুল বোঝাবুঝি মিটে যাবে। না রে দাদা, আমি ওখানে যাব না। কেন? মা গঙ্গার ঘাটে এসে মানুষ মনস্কামনা পূর্ণ করে আর জীবনে অনেক আশা নিয়ে যায়, কিন্তু আজকে আমার জন্য কেউ নিরাশ হয়ে ফিরছে, আর অজান্তে হলেও এক্ষেত্রে ভুলটা তো আমারই হয়েছে বল। আর যতক্ষণ না আমি এই ভুলটাকে শোধরাচ্ছি, আমি এখান থেকে কোথাও যাব না। কিন্তু তুমি যাচ্ছ কোথায়? নন্দিনী, তোর না সুলতানগঞ্জ থেকে সোজা পাটনা চলে যাওয়া উচিত ছিল। সিরিয়াসলি নন্দন দাদা, অন্তত এই ড্রামার থেকে তো বেঁচে যেতাম। আজকে যা কিছু হয়েছে আর তার জন্য মাকে যা সহ্য করতে হবে, তার জন্য দায়ী তোমরা দুজনে। না আংটি হারাতো, না এইসব কিছু হতো। ছোট চৌকাঠ পার করার আগে সেই দিনের কথা মনে রাখিস, যেদিন তুই প্রথমবার এই চৌকাঠ পার করে বাইরে বেরিয়েছিলি। এই চৌকাঠ শুধু বাড়ির সীমানা নয়, ওটা একটা বাড়ির মান, মর্যাদার, প্রতিষ্ঠার প্রমাণ স্বরূপ হয়। এই বাড়ির বৌমা হওয়ার কারণে যখন তুই চৌকাঠের এপারে আলতা পায়ের ছাপ দিয়েছিলি, তখন রায় বাহাদুরের পরিবারকে কি কথা দিয়েছিলি তুই, সেটাও মনে করে রাখিস। এরপরেও যদি তোর মনে হয় যে তুই তোর কথাটা রেখেছিস, তাকে সম্মান করেছিস তুই, তাহলেই চৌকাঠ পার করে আমার কাছে আসবি, নয়তো ঠাকুরপোর সাথে নিজের ঘরে চলে যা।